তো ডাল তো আমরা অনেক অনেক রকমভাবে খেয়েছি। তো কে কে করলা দিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এই করলা দিয়ে আজকে আমি ডাল রান্না করবো। প্রথমে দু রকমের ডাল নিয়েছি, ডালটা ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসা দিয়েছি। এখানে 1 ডাল আর মসুর ডাল নিয়েছি। তো ডালটা যখন বলক চলে আসে তখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, একটা টমেটো দিয়ে ভালোভাবে ডালটা সিদ্ধ করে নিব। তো ডালটা যখন সিদ্ধ হয়ে আসে তখন ডালটা ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে আমি গুঁড়া দিয়ে দিব। তো ডালটা দেখেন একদম ভালোভাবে গলে গিয়েছে। তো এখন ডালটা বাগার দিয়ে নিব। যে চুলা একটা কড়াই বসায় দিয়ে পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে দিব, দিয়ে সাথে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব করলাটা ভাজার জন্য। তো এখানে আমি 3টা করলা নিয়েছি। করলাগুলো গোল গোল করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো করলাটা ভালোভাবে ভেজে নিব আমি। তো ভাজা হয়ে গেলে রসুন কুচি কিছু দিয়ে দিব, এক সাইড করে রেখে রসুন কুচি দিয়ে দিব। রসুনটা ভাজা হয়ে গেলে এখন আমি উপর দিয়ে ডালগুলো দিয়ে দিব। তো এই করলার ডালটা খেতে যে এত মজা হয়েছে, তো যারা যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি তো প্রথমে ভেবেছিলাম যে করলা দিয়ে ডাল হয়তো তিতা লাগবে, একদম তিতা লাগে না, খেতে এত মজা হয়েছে। আমার ঘরেতে সবাই ডালটা খেয়ে এখন আবার বলে যে মাঝে মধ্যেই গরমের সময় যখন বেশি গরম পড়বে তখন এইভাবে ডাল রান্না করে দিতে করলা দিয়ে। তা আমি আজকে দুপুরে করলার ডাল দিয়ে পেঁয়াজ আর লেবু আর সাথে বোম্বাই মরিচ দিয়ে 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। এই ডালটা হলে আপনার সাথে আর কোনো তরকারি লাগবে না, এই ডালটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন। তা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা খাননি এখন একবার হলেও ট্রাই করবেন এই করলার ডালটা।